খুচরো কয়েন নিয়ে বাইক কিনতে যাওয়ায় প্র্যাঙ্ক তো আজকাল সোশ্যাল মিডিয়া যুগে দেখাই যায়। তবে সেই ঘটনা এবার দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মৌলা গ্রামের বাচ্চু চৌধুরী গ্রামের চায়ের দোকান করে সংসার চালান। তিনি মোটর বাইক কিনতে আসেন চন্দ্রকোনা টাউনের গোসাই বাজারের একটি বাইকের শোরুমে। দোকানে ঢুকে তিনি মোটর বাইকের দাম করতে থাকেন। পরবর্তীতে তিনি জানান বেশি দাম হলে কিস্তিতে বাইক নেবেন। বাইক পছন্দের পর হঠাৎই তিনি বলে বসেন তার খুচরো টাকা আছে, দোকানে তা নেবে কিনা। তবে দোকানদার প্রথমে বুঝতে পারেনি এরপর কি হতে চলেছে, তাই তারা রাজি হয়ে যায়। ব্যাস, এরপর আর কি, প্রায় 2 ঘন্টার চেষ্টায় দোকানদার সেই টাকা গোনা শেষ করে। সমস্ত খুচরো গুনে তার দেখা যায় তার মধ্যে 69,000 টাকা আছে। কয়েকটি নোটও অবশ্য ছিল। আর তা দেখেই হতবাক তারা। বাচ্চু চৌধুরী প্রায় 4 বছর ধরে লক্ষ্মীর ভাঁড়ে জমিয়ে আসছিলেন এই টাকা। তা দিয়েই তিনি মেয়েকে কিনে দেবে স্কুটি। যদিও এই টাকা গুনতে হিমশিম খেতে হয় দোকানদারকে। আর বাচ্চুর এই কাণ্ড দেখে অবাক দোকানদার থেকে শুরু করে সকলেই, যা রীতিমতো জেলায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রাঙ্ক ভিডিওর বিষয়ে যে বাস্তবে হয়ে যেতে পারে তা নিয়েই অবাক এলাকার বাসিন্দারা। ঠিক আছে, আপনি 4টায় আসবেন। ঠিক আছে, ওই চা দোকান আছে, অল্প করে 1 টাকা, ওই 10 টাকার যে কয়েনগুলো সারাদিনে বেচাকেনা হয় সেরকম তার থেকে মোটামুটি 1টা 2টো করে এরকম করে জিনিস নিয়েছি। কত বছর? ওই 69,580 টাকার মতন কয়েন, 10 টাকার সব কয়েন। কত বছর ধরে জমা? ওই 4.5 বছর মতন আছে মোটামুটি। আজকে প্রায় 26 বছর হতে যাচ্ছে। তার ইচ্ছা ছিল প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটর সাইকেল নেবো। ছোটো পয়সা বলে বাবা একটা কুটি নেবে। আমি কি এখন কথা পয়সা হবো বলে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে মেয়ে ছেলের একটা আশা স্বপ্ন, মেয়ে ছেলেও কিছু টাকা দিয়েছিল, ক্যাশ 10,000 টাকা মতো সে তার জমি রেখেছিল, সেই হিসাবে সে নোট দিয়েছিল 100 টাকার নোট। বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে মোটামুটি। এটা কি আগে থেকে ভাবা ছিল? এটা আগেই ভাবা ছিল যে একটা মোটর সাইকেল নেবো। মোটামুটি 70-80 টাকার একটা প্রোগ্রাম ছিল। এবার সেটা না থাকার দাম তখন বেড়েছে, সেই কারণেই এটাকে আরও কিছু দিয়ে মানে মেয়ে ছেলে দিয়েছে, আমার ছোটো মেয়ে 10,000 টাকা দিয়েছে, 69,80,000, 1,05,000 টাকা দাম, বাকিটা দিয়ে। এই খুচরো মানে অনেকটা তো সময় লেগেছে। হ্যাঁ, সময় হয়ে লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু তবু তার ফলেও মোটামুটি একটা ইচ্ছা ছিল, মেয়ে ছেলে যেহেতু বলেছিল সেই হিসাবে তাকে একটা মোটামুটি গিফট দিয়েছি। কোথায় কিনতে গেছিলেন? চন্দ্রকোনা থেকে গিয়েছিল, মোটামুটি 3টের দিকে এসেছি। 12 জন ছিল, তার গুনতে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতো লেগেছে। আপনার নাম? আমার নাম বাচ্চু চৌধুরী। আপনি আজকে একজন ব্যক্তি প্রচুর খুচরো পয়সা নিয়ে এসেছিল বাইক কিনতে, বিষয়টা কি যদি একটু বলেন। আজকে সকালে হঠাৎ করে 11টার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়ে এসে আমাদের এখানে ক্যাশে গাড়ি, ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে। তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে সে খুচরো পয়সা এনেছে বলে। তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো। তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে 40 থেকে 42,000 টাকা। প্রথমে হ্যাঁ ডিভাই আছে। তো ডিভাটা যখন ধরে আনা হয় তখন 3 জন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায়। তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে। তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় 40-42,000 টাকা। তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারিনি কত টাকা হবে। তো আমরা এখানকার 7-8 জন মিলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম 70,000 টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে 1,10,12,000 টাকার মতো। খুচরোটা ছিল 69,000 টাকা, বাকিটা নোট। তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন। মানে কি জানতে পারলেন এত খুচরো দিয়ে কেন গাড়ি? খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল। কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট, যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন। তো উনি 3 বছর ধরে এই সঞ্চয়টা করেছেন। এর আগেও নাকি একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন তার বড় মেয়ের বিয়ের সময়, তখন বেরিয়েছিল 70,000 টাকা, এখন বেরিয়েছে 69,000। মানে বাইক কিনলেন, হ্যাঁ, আপনারা টাকাটা নিলেন? হ্যাঁ, আমরা আমাদের খুচরো পয়সা প্রয়োজন ছিল, আমাদের এখানে প্রয়োজন হয়, আমরাও নিয়ে নিচ্ছি। চন্দ্রকোনার বাসিন্দা? চন্দ্রকোনার বাসিন্দা নয়, মৌলা পরমানন্দপুরের বাসিন্দা।
প্রথমে একটু চমকে গিয়েছিলেন? প্রথমে চমকে তো অবশ্যই গেছিলাম। এই 70,000 টাকা একসঙ্গে খুচরা কয়েন পয়সা সাধারণত সচরাচর আমরা একসঙ্গে দেখিনি। এতগুলো টাকা একসঙ্গে দেখার পরে তো একটু চমকে উঠেইছিলাম। আপনার নাম? তারপরে আমার নাম অরিন্দ। আপনাদের কোম্পানির নাম? অনু অটো সেন্টার, হিরো শোরুম।